দ্বিতীয় নাম্বার হচ্ছে কি মুমিন হতে হবে। মুমিন ছাড়া একজন মানুষ কোনোদিন জান্নাত যেতে পারবে না। যেই ব্যক্তি যেই মহিলা মুমিন হবে, ওই মহিলাই আদর্শ পুরুষ, আদর্শ নারী এবং একজন মানুষ আদর্শ পুরুষ হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, একজন মুমিন পুরুষ এবং মুমিন মহিলা, বাযুহুম আউলিয়াউ বাযিন, তারা পরস্পর হচ্ছে বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা প্রদান করবে। ওয়ায়ুকিমুস সালাতা, সালাত আদায় করবে। ওয়ায়ুতুজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, অনুসরণ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ ওই সব ব্যক্তিদের প্রতি রহম করবেন। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ সম্মানী ও বিচারক। আমরা এই আয়াত থেকে কয়েকটি জিনিস জানতে পারলাম। আদর্শ পুরুষ হতে হলে, আদর্শ নারী হতে হলে, ইমানদার হতে হলে, মুমিন হতে হলে এক নম্বর হচ্ছে কি পরস্পরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, বন্ধুর মতন মিল থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন তাকে সৎ কাজের আদেশকারী হতে হবে, অন্যায় কাজের বাধা প্রদানকারী হতে হবে এবং সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে হবে। এই গুণগুলি যেই ব্যক্তির মধ্যে, যেই মহিলার মধ্যে থাকবে, সেই মহিলা আদর্শ নারী হবে এবং সেই পুরুষ আদর্শ পুরুষ হতে পারবে। তারপর আল্লাহ তাআলা বলছেন আত্তাবিউনা, তওবাকারী হবে। আল আবিদুনা, ইবাদতকারী হবে। আল হামিদুনা, প্রশংসাকারী হবে। আশ-শাইহুনা, সিয়াম পালনকারী হবে। আর রাকিউনা, রুকুকারী হবে। আশ-সাজিদুনা, সিজদাকারী হবে। আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশকারী হবে। ওয়ান নাহুনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা প্রদানকারী হবে। ওয়াল হাফিজুনা লিহুদুদুল্লাহ, আল্লাহর হেফাজত আইন রক্ষাকারী হবে। ওয়া বাশশিরিল মুমিনিন, আর এইসব মুমিনদের জন্য রয়েছে সুসংবাদ। এইখানে যেসব গুণের কথাগুলি বলা হলো, এইগুলি একজন মুমিনের গুণের কথা বলছে। আর মুমিন ব্যক্তি, মুমিন মহিলারাই একমাত্র আদর্শ পুরুষ এবং আদর্শ নারী হতে পারে। তারপরে আল্লাহ রসুল বলছেন ইবাদত বান্দিগি যখন করবে বিনয়ের সহিত করতে হবে। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন একজন মহিলা, একজন পুরুষ যখন সালাত আদায় করবে, আল্লাহর ইবাদত বান্দিগি করবে, বিনয়ের সাথে করতে হবে। এটা হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য। আর